আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, জামাত ইসলাম দেশের যুদ্ধ অপরাধী। তাগরে দ্বিতীয় স্পিকারের পদ আজ দিতে যাচ্ছে বিএনপি। এরা তো তাগর সৌভাগ্য। জামাত ইসলামের কোনোদিন স্বপ্ন দেখছে তারা বিরোধিতা লইব? তারা সর্বোচ্চ একবার পাইছে একটা আসন একা দাঁড়ায়, আবার আইছে দুইটা, আবার পাইছে তিনটা। বিএনপির লগে তারা জোট করে পাইছে 18টা, আওয়ামী লীগের লগে 16টা নাকি 17টা জোট করে পাইছে। আর এবার তারা সর্বোচ্চ আসন পাইছে দেশে আওয়ামী লীগ না থাকার কারণে। তারপরে বিএনপি দ্বিতীয় স্পিকারের পদ দিতে চাইছে। এটা তো তাদের স্বপ্নের ব্যাপার, তারা নেবে না। খালি জুলাই সনদ খালিকাল ওইতে হইব, আগে এটা ফাঁস করাইতে হইব। তো আপনারা সংসদে যান, আমরা সংসদে যাই, এটা আপনারা কিনা জানালে যদি সংসদ পাশ করে তাহলে ফাঁস হবে, তাহলে হবে না। আর আরেকটা কথা হলো, মির্জা আব্বাসরে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি যে আমরা কথা বলে, তারা অ্যারেস্ট করে রিমান্ডে নিয়ে তারা জিজ্ঞেস করা দরকার এসব আজে বাজে কথা সে কেন বলে, তার দিকে কথা বলা। মির্জা আব্বাসের তুই তো এটা চাকরি হওয়ারও কোনো যোগ্যতা নাই তোর। তুই তো লেখাপড়া করছ, আরে বেডা, তোর তো লেখাপড়ার মতো করার মধ্যে কোনো তুই কথা বলস না। যারা শিক্ষিত লোক, মেধাবী লোক, তারা কখনো একটা মানুষের অসম্মান করে কখনো কথা বলে না, আমরা জানি। তোর বংশ বলে পাটোয়ারি, নাসিরউদ্দিনটা বলতেছি তো। পাটোয়ারি তোর বংশ যদি হইয়া থাকে, বংশধারী বাড়ি মানুষ সুন্দর মতন কথা বলে, ভাগমাপ দিয়ে কথা বলে, সবার সম্মান দিয়ে কথা বলে। তুই বেটা যেমন কথা বলস, তুই তো সম্মান পাওয়ার যোগ্য না। তুই তুলে এটা ডারবি নাসির। তুই এখন যে পাঞ্জাবি গাদ দিয়ে চলাফেরা করস, যে শার্ট গাদ দিয়ে চলাফেরা করস, আগে তো তুই বেটা ছিঁড়ে টিনে শার্ট গাদ দিয়ে তুই আইতি। তুই এখন তো দামি দামি জামা কাপড় গায়ে দেস, এগুলো তুই কইতেন দেস। সুন্দর বাবা কথা বলবি, দেশের মানুষের সাথে যে সম্মান পায় এর সুন্দর করে কথা বলবি। তোর মতন তো আর নেতা আছে অনেক এনসিপির, কেউ তোর আবল তাবল কথা বলে না। আর বেটা, মির্জা আব্বাসের তুই চাকরানোর যোগ্যতা নেই। মির্জা আব্বাসের তুই ছেলের তো আরও ছোট। সম্মান দিয়ে সবার কথা বলবি, দেশে তোরও সম্মান করবো মানুষ। এখন তুই করে কই কিনলে, তোরা তো আমরা জুলাই আন্দোলনের সময় খুব সম্মানী বাবা তোরা আমরা দেখছি। তুই এখন যে কথাবার্তা বলস, এসব কোনো কথা না। দেশ সবাই সুন্দর মতো সবার সাথে আচরণ করব, এটা হলো মেইন কথা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।